স্যার একটা স্যার প্লিজ। পেঁচাত্তর থানাধীন করইচড়ি এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালালেন, তো কেমন পরিমাণ গাঁজা চারা ধ্বংস করেন এর ব্যাপারে একটু বলবেন? আজকে আমরা স্পেসিফিক ইনফরমেশন বলে আমাদের পেঁচাত্তর থানাবাসী ডিসিও স্যার, আমাদের এসডিএম কোর্ট এবং আরও জওয়ান সব মিলে আমরা বিএসএফ টিএসআর পুলিশ মিলে আমরা এখানে আপাতত এখন যেটা ফার্স্ট 4টা ছোটো বড়ো প্লট, এখানে অনুমান প্রায় 10,000-এর উপরে হবে। প্রায় এটা 2-3 মাসের গাঁজা চারা আমরা ডেস্ট্রয়েড করেছি। ডেস্ট্রয়েড করে এখন অনেকটা আমরা জ্বালিয়ে দিয়েছি। এটা টোটাল এটা 4টা প্লট এখন আরও আমরা করতেছি, বিগত দিনও আমরা করছি এই করিশোর এলাকাতে, এবং যেখানে যেখানে প্রুন আছে আরও আমরা দেখতেছি। ইনফরমেশন কালেক্ট করে পরবর্তী স্টেপ আমরা পূজার পরে এটা করবো। এটা প্রি পূজার আগে অনেক করেছি আমরা। এটা একটা নেশা বিরোধী অভিযান, যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ড্রাগস নেশা, এবং এটা সঙ্গে সঙ্গে এটা পূজার সঙ্গে একটা যুক্ত আমাদের, এটা একটা অঙ্গ। আমরা নেশা বিরোধী আজকে অভিযান করে 4টা প্লটে 10,000 চারা গাছ আমরা ধ্বংস করতে পেরেছি। স্যার গাঁজা চারাগুলির বাজার মূল্য কত টাকা? এখন আনুমানিক কটা খুব মুশকিল,
লামসাম মনে করেন এখানে 10,000 প্রায় 2,000 প্রায় এখানে 50 লাখ যদি পরিণত হয়, এটা নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাসে পরিণত হয়। পরিণত যখন হবে প্রায় 50 লাখ কাছাকাছি একটু হবে বাজার মূল্য, যখন পরিণত হবে। আর 2-3 মাস পরে তো পরিণত হয়ে যাবে অনুমান। ধন্যবাদ স্যার। তখন যখন ইনফরমেশনটা আমরা শুনলাম, সঙ্গে সঙ্গেই এসডিপিও সাহেবও ছিলেন, বিএসএফ এর কর্তৃপক্ষ এখানে আছেন। আমরা সবাই মিলে ইয়াসিন ছড়া এটা জায়গাটা করইছড়া করইছড়াতে আমরা যখন খবর পেলাম, এই 3টে বাগানে আমরা ধ্বংস করলাম, 4টে বাগান ধ্বংস করলাম। দ্যাট ইজ এই গাছগুলো এতটা পরিণত হয়নি, মোটামুটি নভেম্বর ডিসেম্বর নাগাদ এটা পরিণত হওয়ার কথা ছিল। এই আর কি আমরা খবর পেয়ে এই অভিযান আমরা নিয়েছি। এগুলো ভবিষ্যতেও জারি থাকবে। স্যার আপনার পরিচয়টা স্যার? আমি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কমান্ডার সুব্রত ভট্টাচার্য। ধন্যবাদ।